বিশ্বাস হচ্ছে না না? একজন সাধারণ জার্নালিস্টের ফটো প্রত্যেকটা নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপা হয়েছে। এবার এটাই হবে। সে যেন অভ্যেস করে ফেলো। ওই একটা আর্টিকেল পাবলিশ হওয়া থেকে আটকানোর জন্য তুমি এদিক ওদিক দৌড়চ্ছিলে, আর এবার তোমার উপরে আর্টিকেল লেখা হচ্ছে। হায়, তুমি সত্যিই খুবই লাকি, আর আমি হলাম সত্যি আনলাকি। আমি তো এটা ভাবছি যে তোমার প্রেমিক এইসব দেখে কি ভাবছে। স্যার, আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে স্যার। আরে ফার্স্ট এড নিয়ে আয়। না, আমি ঠিক আছি স্যার। প্লিজ ওষুধ লাগিয়ে নিন, না হলে ছোট জিনিস অনেক বড় হয়ে যাবে স্যার। আমি নিয়ে আসছি স্যার। এই ক্ষতটা তো ওষুধে ঠিক হয়ে যাবে। মনের যে ক্ষত হয়েছে সেটার কি? ওটা তো ঠিক হওয়ার নয়। আরে ঈশান না? অদিত প্লিজ একটু গাড়িটা আসতে চালাও। অদিত, সামনে পুলিশের জিপ আছে, তুমি প্লিজ একটু আসতে চালাও গাড়িটা। আরে এরকম পুলিশেরা রোজ আমাকে সেলাম করে, আর তুমি আবার পুলিশকে থেকে ভয় পাচ্ছ? কারণ পুলিশ তো তোমার খুব পছন্দের না। কে যে এইভাবে ড্রাইভ করছে?
এটা কেমন অসভ্যতা? আমার গাড়ির সামনে তোমার গাড়ি কেন দাঁড় করালে? ভাগ্য ভালো যে গাড়িটা দাঁড় করিয়েছি, ধাক্কা দিইনি। 100 স্পিড আর রং সাইডের ওভারটেক। সো তুমি কি জানো না আমার বাবাকে? জিজ্ঞেস করছো না বলছো? তোমার বাবাকে আমি ভালো করেই চিনি, কিন্তু তুমি হয়তো জানো না রাস্তাটা কারোর বাবার না। প্রতিজ্ঞা করছি যে তোকে ছেড়ে আমি কোনোদিন যাব না। কি দেখছেন এসপি বাবু, মনটা খারাপ হয়ে গেল? আপনাকে আমাদের বিয়ের মিষ্টি তো পাঠিয়েছিলাম আপনার পুলিশ স্টেশনে। আসলে পলিটিশিয়ানদের মিষ্টি খাওয়া ছাড়াও পুলিশের অনেক কাজ থাকে, আমাদের অনেক কিছুই করতে হয়। আমি প্রতিজ্ঞা করছি যে তোকে ছেড়ে আমি কোনোদিন যাব না। কি দেখছেন এসপি বাবু, মনটা খারাপ হয়ে গেল? আপনাকে আমাদের বিয়ের মিষ্টি তো পাঠিয়েছিলাম আপনার পুলিশ স্টেশনে। আসলে পলিটিশিয়ানদের মিষ্টি খাওয়া ছাড়াও পুলিশের অনেক কাজ থাকে, আমাদের অনেক কিছুই করতে হয়। আর ঠিক সময়ে আপনি সবটা বুঝতে পারবেন। আর তাছাড়া আমার পুলিশ স্টেশনে কেউ বাসি মিষ্টি খায় না। বাসি? বাসি, যারা অন্যকে কষ্ট দিয়ে সুখ চায় তাদের মিষ্টি বাসিই হয়, তাই ফেলে দিয়েছি ডাস্টবিনের মধ্যে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি জানি আমি কার সাথে কথা বলছি মিস্টার অদিত। ভালো হবে যদি আপনি জেনে নেন আপনি কার সাথে কথা বলছেন। অন ডিউটি পুলিশ অফিসার, আর আমি আমার কাজটাই করছি। আর কাউকে শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে সময়ের সাথে সাথে মানুষ কি করে বদলে যায়। চোখে দেখতে পাস না নাকি তুই? গাড়ি চালাতে চালাতে ভিডিও গেম খেলছিলি, কি ভেবেছিস তুই? হ্যাঁ, যদি গাড়িতে লেগে যেত তো? চোখে দেখতে পাস না বুঝি? বড় অদ্ভুত ব্যাপার এটা। এক সময় আপনারই ম্যাডাম কে ওভারটেক করলে তাকে গাড়ি থেকে নামিয়ে মারতেন, আর আজ আপনার পাশে বসে সেই কাজটাকে এনজয় করছেন। মনে হচ্ছে আপনার থেকে অনেক কিছু শিখেছে। নিজের সীমায় থাকো এসপি। ডোন্ট ফরগেট তুমি আমার ওয়াইফকে নিয়ে কথা বলছো। দারুণ ব্যাপার মিস্টার অদিত, একদিনের সম্পর্কে এত দরদ। আমার সাথে তো বহুদিনের সম্পর্ক। সো বি কেয়ারফুল, আপনারও ঠিক সময় আসবে। হয়তো আপনি ওনাকে ঠিক করে চেনেন না, আসলে কষ্ট দেওয়াটা ওনার পেশা।
ডোন্ট ক্রস ইউর লিমিট। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার অপরাধে এবার বল, এখানেই শাস্তি দেবো না থানায় নিয়ে যাব? ছাড়ো। ঈশান, অদিত, ছাড়ো। কি করছো তোমরা দুজন? ছাড়ো, জাস্ট স্টপ। আমি জানি যে তুমি আমার ওপর রেগে আছো, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবে। যদি আমরা রুল ভেঙে থাকি তাহলে আমাদের নামে চালান কাটো, চার্জেস লাগাও, কিন্তু নিজের পাওয়ারের মিসইউজ করো না এএসপি ঈশান। আমাদের যাওয়া উচিত, না হলে দেরি হয়ে যাবে। বি কেয়ারফুল। হয়তো তুমিও ওনাকে অতটা ভালো করে চিনতে পারোনি। সেদিন আমার নূরেরও হয়েছিল, কিন্তু নিউজ পেপারে না ওর কোনো ছবি আছে না এই ব্যাপারে কোনো খবর। যবে থেকে নিখিল ওর জীবনে এসেছে ওর জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু ও কিছু বুঝতেই চাইছে না। কিন্তু আমি এভাবে হাতের ওপর হাত দিয়ে ঠান্ডা মাথায় তো বসে থাকতে পারি না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। দেখেছো তুমি কি সুন্দর ফটোটা না? নাইস। আমাদের ফ্যামিলির তো এটা রোজকার ব্যাপার, রোজ কিছু না কিছু একটা ছাপেই। হ্যাঁ নিখিল, কিন্তু আমাদের ছবিটা ছাপেনি, আমাদের ক্রপ করে দিয়েছে। আমরা কোনো পাবলিক ফিগার নাকি? হ্যাঁ, কিন্তু তুমিও তো ছেলে ওদের, তোমারও তো বিয়ে হয়েছে তাই না? ভালোই তো। এমনি তো আমার মিডিয়া ফ্ল্যাশেস একদম পছন্দ না, আর এমনিতেও মিডিয়ার অ্যাটেনশন ড্যাডের পর দাদার উপরই থাকবে। ওই তো ড্যাডের চেয়ারে বসবে। আর তুমি? আমি তোমার সামনে থাকবো সব সময়। আমার এই পলিটিক্সে একদম ইন্টারেস্ট নেই। আমি ফ্রি স্পিরিট। তোমাকে পেয়ে গেছি, দাদা থেকে টাকা গাড়ি নিয়ে নি, আর কি চাই লাইফে? তুমি এনজয় করো। এবার তো আমরা হানিমুনে যাব, দাদা সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আমার কি চাই? আমার সব কিছু চাই। শেলি, তুমি নিউজ পেপারের ছবিটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। সত্যি বলছি, নম্রতাকে কি সুন্দর দেখাচ্ছিল জাসমিন দিদি। ওই পরিবারে যাওয়ার পরে ফেমাস হয়ে গেছে, স্টার হয়ে গেছে রাতারাতি। শেলি, আমি কিন্তু তোমাকেও রাতারাতি ফেমাস করে দিতে পারি, তুমি জানো তো? সন্ধু হাউসের সম্মান মাটিতে মিশিয়ে ফেলার জন্য। বলো, ছাপাবো তোমার ছবি খবরের কাগজে? না 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 জাসমিন দিদি, কি করেছি আমি? আমার ভুলটা কোথায়? আমি তো সেগুলোই করেছি যেগুলো তুমি আমাকে বলেছিলে। তুমি সেসব কিছুই করনি শেলি, যেটা আমি বলেছিলাম। যদি তাই করে থাকতে তাহলে নম্রতার জায়গায় আজ নূরের ছবি ছাপা হতো। শুধু তোমাকেই নয়, আমি নূরকেও অনেক
অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। কে জানে কি দেখেছে ওই নিখিলের মধ্যে নূর। যাও গিয়ে বোঝাও ওকে যে নিখিলের হাতে কিচ্ছু নেই, একটা ডুবন্ত নৌকাও। আর নূর তো ঠিক করে সাঁতারও কাটতে পারে না দেখছি। আর ওই জলপরি নম্রতা কখন সাঁতার কেটে সবাইকে ছাড়িয়ে চলে যাবে, কেউ সেটা বুঝতে পর্যন্ত পারবে না। কি পেমেন্ট হয়নি? এটা হতে পারে না, দাদা নিশ্চয়ই পেমেন্ট করেছে, আপনি চেক করে দেখুন। ওকে, আমি আজকে পেমেন্ট করে দিচ্ছি। ইয়া, থ্যাংক ইউ। কি হয়েছে নিখিল? আরে কিছু না, দাদার ওই মলদ্বীপসের টিকিট বুক করা ছিল না, মনে হচ্ছে বিয়ের চক্করে সব ভুলে গেছে। করে দেবে, আমাকে ভালোবাসে তো। অদিত? অদিত কেন করবে আমাদের জন্য বুকিং? মানে আমাদের হানিমুনের টিকিট তুমি কেন বুক করতে পারবে না? তোমার কাছে কি টাকা নেই? আরে ও আমাকে কার্ড দিয়েছিল, কিন্তু বিয়ের শপিং এর সব খরচা হয়ে গেছে। এবার চেকে সাইন ওই করবে। নিখিল, তুমি কেন সাইন করতে পারবে না? তুমিও তো সিইও এই ফ্যামিলি বিজনেসের। হ্যাঁ, অন পেপার সিইও, আমি সিএমডিও, কিন্তু এটা তো শুধু একটা ফর্মালিটি। ড্যাড সাইনিং অথরিটি ওকেই দিয়ে রেখে দিয়েছে। আর এমনি তো বিজনেস করতে আমার ভালো লাগে না, টাকা রোজগার করতে না, ওড়াতে চাই আমি আমার সুইট সুইট লিটল কিউট ওয়াইফের সঙ্গে। নিখিল, হ্যাঁ মম, আসছি, চলো। ঈশানকে তুমি বলেছিলে যে আমরা মন্দিরে যাচ্ছি? এটা তুমি কি বলছো অদিত? আমি ওকে কেন বলতে যাবো? কে জানে, হয়তো তোমার ওকে দেখতে ইচ্ছে করছিল। এটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না যে ও দুম করে আমাদের সামনে চলে এলো। এরকম কিচ্ছু হয়নি। তুমি ভুল ভাবছো আর কিছু না। যদি আমায় ডাকতেই হতো তাহলে তোমার সামনে কেন ডাকবো? দেখো, এটাকে পরিস্থিতির চাপ ভেবে নাও বা ভেবে নাও ভাগ্যের লিখন। আমার জীবন এখন তোমার সাথে জড়িয়ে গেছে, আর সেই জন্যে আমি ঈশানের সাথে আমার সব সম্পর্ক ত্যাগ করেছি। এখন আর আমাদের মধ্যে কিচ্ছু নেই। আই হোপ যেন সেটাই হয়, কারণ ও যদি আবার আমার সামনে আসে, আবার এমন অসভ্যতা করে, তাহলে ওকে এমন জায়গায় ট্রান্সফার করাবো তখন ও পুলিশ ফোর্সে জয়েন করার জন্য আফসোস করবে আর নিজের কপালকেও দোষ দেবে। মল্লিকার দাদা ভেবে আমি ওকে ইগনোর করছিলাম, ওকে সহ্য করছিলাম, কিন্তু আর করবো না। অদিতের সামনে কেউ চোখ তুলে কথা বলার সাহস পায় না, আর ও কি করলো? আরেকটা কথা, আমাদের বংশের মান সম্মান রক্ষা করার দায়িত্ব এখন তোমার উপর। যদি তোমার জন্য আমাদের বংশের উপরে কেউ আঙুল তোলে, তাহলে এর ফল খুব খারাপ হবে। এই কথাটা ভালোভাবে মনে রাখবে। নূর, নিখিল, তোমরা তৈরি হয়েছো? হ্যাঁ মম। ভেরি গুড। কি মিষ্টি লাগছে দুজনকে, সো প্রিটি। কারো নজর যেন না লেগে যায়। এরকমই হাসি খুশি থাকো দুজনে। এরকম বউ হলে খুশি তো থাকবোই। নূর কি ভালো না? ভীষণ ভালো। আচ্ছা চলো তাড়াতাড়ি প্রার্থনা করে নাও, ফিরে এসে ব্রেকফাস্টও তো করতে হবে। আরে দাদা, তুই পেমেন্ট করিসনি ট্রাভেল এজেন্সিতে? আরে আমার মাথা থেকে বেরিয়েই গেছে ভাই। ও ফোন করেছিল আজকে পেমেন্ট না করলে বুকিং ক্যান্সেল করে দেবে। তোর ছোট ভাইয়ের একটু তো সম্মান রাখ, করে দে না। এই কার্ডটা তুই রাখ, কিন্তু শোন, মলদ্বীপ থেকে এসেই সোজা অফিসে আসবি। আরে তুই চিন্তা করিস না, ল্যান্ড করেই অফিসে যাব। দেখলে, আমি বললাম না দাদা কোনোদিন আমায় না বলবে না। এতদিন অনেক দাদা করে নেচেছিস, এইবারে তোকে নাচাবে তোর নূর। বৌদি একটু দাঁড়াও না একটু। তুমি যাও। হ্যাঁ, দেখো বাংলার পাঁচের মতো মুখ করে আছে। সব ঠিক আছে তো? তোমার মুখটা দেখছি বাংলার পাঁচের মতো হয়ে আছে। নিশ্চয়ই অদিতের সাথে ঝগড়া হয়েছে। হ্যাঁ, ওর জীবনে আর ঝগড়া ছাড়া কি বা লেখা আছে। তুমি গিয়ে রেস্ট নাও। নিখিল আর নূর খুব সুখী দেখতে পাচ্ছি, কিন্তু ওদের দুজনের টেনশন। বৌদি, ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে। এই বিয়েটা না আমার অদিতের জন্য একটা শাস্তি। জানি না অদিতের বাবা কোন জন্মের শত্রুতা মেটালো এই বিয়েটা করিয়ে।
আমার তো ওই মেয়েটাকে এমনিতেই পছন্দ নয়। এরকমটা হবে না তো যে অসম্মান থেকে বাঁচাতে নিজেরাই নিজের পায়ে কুড়ুল মারলাম। ওই যে পাড়ার মোড়ে মিষ্টির দোকানটা যেমন ফেমাস, তেমনই ওর আর ঈশানের লাভ স্টোরি না একদম ফেমাস হয়ে গেছে। তুই একটু চুপ করবি নীরু? কথা বললে আর থামতে চাস না। সরি বৌদি। কি করছো কি তোমরা দুজন? ছাড়ো। ঈশানকে তুমিই বলেছিলে আমরা মন্দিরে যাচ্ছি। আমি ওকে কেন বলতে যাবো? কে জানে, তোমার হয়তো ওকে দেখতে ইচ্ছে করছিল। মাম্মা, বাবা, আমি এখন কি করব? আমি সবাইকে কি করে বোঝাবো যে অতীতকে ভুলে আমি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই? কি করে বিশ্বাস করাবো সবাইকে? আমি আমার জীবনের অতীতটাকে আর কখনো আমার মনে স্থান দিতে চাই না। তুই জানিস নম্রতা মা, তুই খুব ভালো মেয়ে আর সব সময় এমনই থাকিস। একজন ভালো মানুষ ও সবার খেয়াল রাখিস আর নিজেও খুব খুশি থাকিস। নম্রতা, হ্যালো, প্রণাম নিয়দিতা। বেঁচে থাক সোনা। কেমন আছিস মা? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো, তোর জন্য খুব চিন্তা হচ্ছিল রে। খুব অসুবিধে হচ্ছে তো তোর ওখানে। কিন্তু শোনা, এখন তোর বিয়ে হয়ে গেছে। এখন তুই ওই পরিবারের বৌমা। ওই বাড়ির, ওই পরিবারের সব দায়িত্ব তোর রে মা। ওদের মান সম্মান সব তোর হাতে। আর আমি জানি তুই তো সব দায়িত্ব ভালো করে পালন করবি। দেখ মা, এখন তুই পুরনো কোনো সম্পর্ককে নতুন সম্পর্কের মধ্যে আসতে দিস না। যেভাবে আমাদের মান সম্মান দিয়েছিস নিজের স্বামীকে, নিজের পরিবারকে, সেইভাবেই সম্মান করিস। ঠিক আছে দিদা, আমার বিরুদ্ধে তুমি কিচ্ছু শুনতে পাবে না। সুখে থাকিস, ভালো থাকিস। আচ্ছা, যখন দিদাগমনে আসবি তখন অনেক গল্প করব। হ্যাঁ দিদা। দিদা, দাদু কেমন আছে গো? হ্যাঁ হ্যাঁ সোনা, সবাই ভালো আছে। সুখী হ, তাড়াতাড়ি আসিস। মিথ্যে বলছিল, মোটেই সুখে নেই ও, অথচ কাউকে কিছু বলবেও না। তনুর মেয়ে বলে কথা।